আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন কিন্তু দারুণ একটা চমক নিয়ে হাজির হয়ে গিয়েছে। নরমালি ওয়ালটন ফোন নিয়ে আমাদের একটা কমপ্লেন থাকে সবসময় যে তারা সবসময় এন্ট্রি লেভেলের ফোন রিলিজ করে, বাট এইবার তারা মিড রেঞ্জের একটা দারুণ ফোন রিলিজ করে ফেলেছে, আর সেটা হচ্ছে ওয়ালটন জেনন X90। এই ফোন নিয়ে অনেক হাইপ চলছে বর্তমানে, আপনাদের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে এবং আমাদের টেক ইউটিউবার কমিউনিটি কিন্তু অলরেডি ওয়ালটনের ফ্যাক্টরি ভিজিট করে ফেলেছে, যার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। বাট আমি আজকে যেটা করবো, এই ফোনের ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কেমন লাগলো, আসলে ওয়ালটন কত দূর কি করতে পারলো সে বিষয়ে একটা দারুণ আইডিয়া আপনারা পেয়ে যাবেন। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেলটা, একটু দাবায়েন, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। শুরু করতে চাই এটা ডিজাইন দিয়ে। ভাই এটা আসলে দেখে মনেই হচ্ছে না কোনোভাবে যে ওয়ালটনের ফোন। বিশেষ করে খেয়াল করে দেখেন পেছনে তারা একটা রাউন্ড ক্যামেরা কাট আউট দিয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। অবশ্য এইরকম রাউন্ড শেপের ক্যামেরা কাট আউট আমরা অনেক ফোনে এর আগে দেখেছি, বাট এনিওয়ে দেখতে বেশ জোস লাগছে। আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে তারা পেছনে ম্যাট ফিনিশ দিয়েছে, যদিও ওপরের দিকে একটা অংশ এখনো গ্লসি ফিনিশ রয়েছে, বাট ওটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এবং মজার ব্যাপার হচ্ছে ক্যামেরা যে হাউজিংটা, যে বামটা, ওইখানেও তারা কিন্তু ক্লেভারলি ডিজাইন করেছে যাতে গ্লসি ফিনিশ এবং ম্যাট ফিনিশের সঙ্গে ক্যামেরা হাউজিংটাও অ্যাডজাস্ট হয়ে যায়। জেনন X90-র আরো একটা ভেরিয়েন্ট রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যামেরা মাপের চারিদিকে লাল রঙের এক ধরনের রিং বসিয়ে দেওয়া হয়েছে, ওইটা দেখতে জোস লাগে, বাট এটা লিমিটেড এডিশন, আপনার দরকার হলে আগে অর্ডার করতে হবে। এবং এটা হচ্ছে ওয়ালটনের প্রথম কার্ভ ডিজাইনের ফোন। আমরা সবসময় তো ফ্ল্যাট ডিজাইনের ফোন দেখি, বাট দেখতে বেশ ভালোই লাগছে এবং আমাদের বাংলাদেশি কোম্পানি এত সুন্দর ফোন বানাচ্ছে, আসলে একটা গর্বের ব্যাপার। কার্ভ ডিজাইন হওয়ার ফলে ধরতে ভাই বেশ প্রিমিয়াম একটা ভাই পাবেন আপনি এবং খুবই কমফোর্টেবল লাগবে আপনার কাছে। ওভারঅল এটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তারা এবার নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও দিয়েছে, যেটা নিয়ে আমরা খুব সমালোচনা করি সবসময়। এবং মজার ব্যাপার হচ্ছে এটা IP53 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্টও রয়েছে, তবে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আপনারা যারা হেডফোন দিয়ে গান টান শোনেন আর কি, ওয়ার্ড হেডফোন দিয়ে, তারা পেড়া খেয়ে যাবেন ভাই। কনভার্টার ইউজ করতে হবে অথবা ব্লুটুথ হেডফোন ইউজ করতে হবে। এনিওয়ে কার্ভ ডিজাইনের হওয়ার ফলে ডানে এবং বায়ে বেজেল অনেক কম লাগে, বাট আমার কাছে একটু খারাপ লেগেছে যে এর ওপরে এবং নিচে বেজেলের পরিমাণটা যদি আরেকটু সিমেট্রিক্যাল করা যেত, দেখতে কিন্তু আরো প্রিমিয়াম লাগতো। আরেকটা জিনিস খেয়াল করেছি, যেটা না বললেও হতো হয়তো, বাট আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে যে ক্যামেরা হাউজিংটা, সেলফি ক্যামেরার যে কাট আউটটা না, বেশ বড় মনে হলো আমার কাছে। এনিওয়ে এটা দেখতে হয়তো আপনার চোখে মানিয়ে যাবে কিছুদিন পর। ডিসপ্লেটা দিছে সেই ভাই, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হচ্ছে ওয়ালটনের যত ফোন আছে, মানে শত ফোন তো তারা এর আগে বের করেছে, তার মধ্যে সবচাইতে সেরা ডিসপ্লে হচ্ছে এটা। 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে তারা দিয়েছে, সাথে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস। এবং এখানে শেষ নয়, তারা কিন্তু ডিসপ্লেতে প্রোটেকশনও দিয়েছে, আর সেটার নাম হচ্ছে ড্রাগন টেল স্টার 2। এটা নাম অবশ্য আমি প্রথম শুনলাম, দেখা যাক কেমন পারফর্ম করে। সো ওভারঅল এটা ডিজাইন এবং ডিসপ্লে কিন্তু অবশ্যই আপনার ভালো লাগবে। অলরাইট, এবার হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে একটু কথা বলা যাক। সেই পরিচিত একটা চিপসেট আমরা দেখে আসছি অনেক ফোনে, জাতীয় চিপসেট হয়ে গিয়েছে ভাই, আর সেটা হচ্ছে যে মিডিয়াটেক হেলিও G99। অবশ্যই এই প্রসেসর যে খারাপ আমি সেটা বলছি না, কিন্তু প্রসেসরটা অনেক আগের। এটা 6 ন্যানোমিটার বেসড একটা 4G চিপসেট এবং এটার পারফরমেন্স কিন্তু ভালো। আমরা অনেক নামি দামি কোম্পানিকে ব্যবহার করতে দেখেছি এবং লম্বা সময় ব্যবহার করার পরেও কিন্তু চিপসেটটা ভালো পারফর্ম করতে পারে, এটা প্রমাণিত। আর ঝামেলাটা হয়ে গেছে যে ভাই আমরা 2024 সালে প্রায় মাঝামাঝি অবস্থানে চলে এসেছি। এখানে আমরা একটু লেটেস্ট চিপসেটগুলো দেখতে চাই। ডাইমেনসিটি 6020 যদি দিত, সেটা একটা 5G চিপসেট ছিল, সেটা একটা ফিউচার প্রুফ ব্যাপার হতো। এনিওয়ে র্যাম আর রমে এসে তারা পুষিয়ে দিয়েছে। 12GB ফিজিক্যাল র্যামের সঙ্গে রয়েছে 256GB ইন্টারনাল স্টোরেজ। তবে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে এই ফোনে কিন্তু মেমোরি কার্ডের কোনো স্লটই নাই ভাই। মানে আপনি চাইলেও মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, সিম যদি একটা খুলে রেখে দেন তাও পারবেন না ভাই। এনিওয়ে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ওয়ালটন কিন্তু তাদের ইউআইতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। এই ফোনে আউট অফ দ্য বক্স কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যেটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য ওয়ালটনের ফোন হিসেবে। সে সাথে রয়েছে ডিডো OS 15.0। অবশ্যই এটা ডিডো পড়তে গিয়ে অনেকে ভুলে হয়তো অন্য জিনিস পড়ে ফেলবেন, যাই হোক ওই প্রসঙ্গে না যাই। সফটওয়্যারের প্রসঙ্গ নিয়ে যখন আলাপ করছি, তখন একটা জিনিস জানিয়ে রাখি, ওয়ালটনের ফোনে কিন্তু আপডেট খুব একটা পাওয়া যায় না। মানে আমি এমনও দেখেছি 4-5 বছর হয়ে গিয়েছে ফোনে কোনো আপডেটই আসেনি। সো এই ব্যাপারটা ওয়ালটনকে একটু গুরুত্ব দিতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট। ফোনের পারফরমেন্স সম্পর্কে আরো ডিটেলে বলার জন্য তো আরো এক্সটেন্ডিভ পিরিয়ডে আমাদের ব্যবহার করতে হবে। সো আপাতত যেটা বলতে পারি সেটা হচ্ছে G99 কিন্তু যথেষ্ট ক্যাপাবল একটা প্রসেসর এবং ইউআইটা যেহেতু বেশ ভালো মনে হয়েছে আমাদের কাছে, এটা র্যাম ম্যানেজমেন্টও বেশ ইমপ্রেসিভ ছিল। সব মিলিয়ে স্মুথ একটা পারফরমেন্স এখনো পর্যন্ত আমরা পেয়েছি। বাট একটা ফোন তো আসলে অনেক সময় ধরে ব্যবহার না করে বলা যায় না যে এটা কেমন পারফর্ম করবে, বাট আপাতত দৃষ্টিতে আমাদের কাছে বেশ ভালোই মনে হলো। যেহেতু G99 প্রসেসর, সুতরাং এটা দিয়ে মোটামুটি মানের গেমিং করা যাবে। আমরা এর আগে যত G99 এর ফোন ব্যবহার করেছি বেশ ভালোই পারফর্ম করতে দেখেছি। আমরা অল্প সময়ে বেশ কিছু গেম ট্রাই করে দেখেছি এবং আমাদের কাছে মনে হয়েছে মোটামুটি বেশ ভালোই পারফর্ম করে। আরো লম্বা সময় ধরে
খেললে হয়তো আর একটু ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারতাম। ক্যামেরাতেও কিন্তু এবার ওয়ালটন দারুণ একটা চমক দিয়েছে। 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সর তারা ব্যবহার করেছে, সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে, আর রয়েছে 2 মেগাপিক্সেলের আরো একটা ডেপথ সেন্সর, আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ওয়েল, এটা ফুল রিভিউ না, তারপরেও আমরা কিছু কিছু ছবি তুলেছি এবং ছবি কিন্তু বেশ ভালোই ইমপ্রেসিভ মনে হয়েছে আমাদের কাছে। ওয়ালটনের অন্যান্য ফোনের সঙ্গে যদি এই ছবির কোয়ালিটি আমরা কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি অনেক অনেক এগিয়ে থাকবে। এই ছবিগুলোতে যথেষ্ট ডিটেইলে দেখা পাবেন আপনি, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো বলতে হবে, এবং পোর্ট্রেট ফটোগ্রাফিতে মোটামুটি সাবজেক্ট সেপারেট করার চেষ্টা করেছে, মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, যেটা হওয়ারই কথা। তবে হ্যাঁ, আলো একটু কমে গেলেই কিন্তু ক্যামেরা একটু স্ট্রাগল করা শুরু করে, ছবি প্রচুর সফট হয়ে যায় এবং শাটার স্পিড অনেক ল্যাগ করে। বাট আপনি যদি ভালো আলো প্রোভাইড করতে পারেন, হোক সেটা ইনডোর বা আউটডোর, বেশ ভালো কোয়ালিটির ছবি পাবেন। একই কথা বলতে হয় এর 32 মেগাপিক্সেল সেলফি শুটারের ক্ষেত্রেও যথেষ্ট ইমপ্রেসিভ ছবি দিতে পেরেছে। তবে হ্যাঁ, 32 মেগাপিক্সেল শুনলে আপনি যেরকম প্রত্যাশা করবেন হয়তো সেই রকম ছবি নাও পেতে পারে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 FPS এবং 1080p রেজলিউশনে 60 FPS। অবশ্য স্টেবিলাইজেশন মোটামুটি, মানে খুব একটা ইমপ্রেসিভ বলা যাচ্ছে না, বাট কাজ চলে যাবে। 5000 mAh এর ব্যাটারি আছে এবং সঙ্গে রয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, এবং তারা বক্সে দিয়ে দিছে ভাই এবার। সো এটাকে একটা স্ট্যান্ডার্ড বলা যাচ্ছে এবং আমার মনে হয় যে এই কম্বিনেশনটা ঠিক আছে। এবং যেহেতু এটা 6 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশ ভালো পাবেন আপনি, একদম সারাদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। নর্মাল ইউজ করলে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। অলরাইট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মধ্যে তারা ইমপ্লিমেন্ট করেছে এই প্রথমবারের মতো ওয়ালটন ফোনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এবার একটা প্রত্যাশা আর প্রাপ্তির কথা ভাই, মানে স্পিকার তারা যেটা দিছে, অসাধারণ একটা স্পিকার দিছে, খুব ভালো কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করে, বেজও আমি ফিল করতে পারতেছি। চিনি স্পিকার, তারপরেও কোনো স্টেরিও স্পিকার তারা দেয় নাই ভাই, পুরাই মানে হতাশ হয়ে গেছি আমি আর কি। এত সুন্দর একটা ফোন যদি স্টেরিও স্পিকার দিত তাহলে কিন্তু এটা আরো অনেক চমৎকার লাগতো আসলে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করার সময়। এনিওয়ে, আমরা কিন্তু আজকে ফুল রিভিউ করছি না ভাই, ইনিশিয়াল ইমপ্রেশন ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোনের দাম ভাই আমরা জানি না এখনো, এই ফোনটা এখনো পর্যন্ত রিলিজই হয় নাই। সো রিলিজ হওয়ার আগে কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমরা শেয়ার করছি। দামটা আপনারাই বলেন ভাই। হ্যাঁ, এই যে স্পেক্ট শুনলেন, ফোনের চেহারা তো আপনারা দেখলেন, এই ফোনের দাম কেমন হইতে পারে ওয়ালটনের ফোনের, একটু কমেন্টে আমাদেরকে জানান। আপনাদের কাছ থেকে একটা আইডিয়া নেই, এবং পরবর্তীতে যখন দাম অ্যানাউন্স করা হবে আমরা একটু মিলিয়ে দেখবো যে আপনাদের ধারণা সঠিক কিনা। আজকে আর বেশি সময় নিব না প্রিয় দর্শক, আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ওয়ালটনের এই যে অগ্রযাত্রা, প্রিমিয়াম ফোনের দিকে যে তারা যাত্রা শুরু করেছে, এটাকে আমি ওয়েলকাম জানাই। এবং এরকম আরো সুন্দর সুন্দর ফোন তারা আনুক, এবং দামটা একটু রিজনেবল রাখুন ভাই। আমরা দেশীয় প্রোডাক্ট কিনতে চাই, ভালো জিনিস কিনতে চাই কম দামে, কারণ সেই অধিকারটুকু তো আমাদের রয়েছে। আমাদের দেশের ফ্যাক্টরিতে কিন্তু ফোন তৈরি হচ্ছে, আমাদের ভাই ব্রাদাররা সেই ফ্যাক্টরিতে কাজ করছে, সুতরাং আমাদের তো একটু অধিকার জন্ম নেবে, সেটাই তো স্বাভাবিক। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।